Hey, what do you think of this picture? Oh, very nice. Van Gogh? No, I myself made it. Okay. Me, myself and I. All right. So আজকের lesson হচ্ছে emphatic pronouns. যেভাবে এস্টার emphasis দিয়ে বলল যে she had done it herself or she herself had done this painting. So we'll be getting into the lesson on emphatic pronouns today. Let's get to it. Let's do that. Okay. Hi guys, I'm really sorry for interrupting this video. I promise I won't be long. As you might know, we have always maintained that we are not here to chase numbers. Our focus has always been on creating something meaningful and sharing it for free, what might end up helping others. But at the same time, to please the ever mysterious algorithm gods and to reach a wider audience, we need your support. So it would be my humble request to you all, wherever you watch our content, be it on Instagram or YouTube, please like and subscribe to our channels. That would help us immensely to keep on creating the content and sharing it with you all. Thank you. Now, let's get back to the video. Lesson 8, Pronoun, emphatic pronoun. The following are the types of pronoun: personal pronoun, reflexive pronoun, emphatic pronoun, relative pronoun, interrogative pronoun, indefinite pronoun, demonstrative pronoun, possessive pronoun. Today we're going to cover emphatic pronoun. Emphatic pronouns. Emphatic pronouns are pronouns used for highlighting, stressing, or emphasizing the noun or pronoun that comes before it. আমরা লেসন 7 এ যেভাবে দেখেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেখানের ক্ষেত্রে রিফ্লেক্স শব্দটা থেকে আমরা চিন্তা করেছিলাম যে সেটা সাবজেক্টেরই একটা প্রতিফলন। সেখানে আমরা দেখব এমফ্যাটিক শব্দটা এসছে এমফ্যাসিস শব্দ থেকে, যার অর্থ কোনো কিছুতে জোর প্রদান করা, যে জোর দিয়ে কোনো কিছুকে বলা। তো এমফ্যাটিক প্রোনাউন দিয়ে এর পূর্বে ব্যবহৃত নাউন অথবা প্রোনাউনের উপরে বিশেষ জোর প্রদান করা হয়। An emphatic pronoun can be omitted without changing the sense of a sentence. কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখবো, আমরা বুঝতে পারবো আসলে কিভাবে জোর প্রদান করতে হয়। তাহলে এই প্রোনাউনটা ইউজ হবে কোনো নাউন বা প্রোনাউনের পরে, কিন্তু তার আগের বা বাক্যের শুরুতে যে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হবে তার উপরে বিশেষ জোর প্রদান করার জন্যই কিন্তু আমরা এই প্রোনাউনটাকে আবারও পরবর্তীতে ব্যবহার করব। যখন আমরা এক্সাম্পল দেখব তখন দেখব যে কি করে বাক্যে এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করে সাবজেক্টের ক্রিয়ার উপরে বিশেষ জোর প্রদান করা হয়। তাহলে বাক্যে এমফ্যাটিক প্রোনাউনকে সরিয়ে নিলেও সাধারণত বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এখানে শুধু এটা হচ্ছে জাস্ট অ্যাডেড এমফ্যাসিস। একে যদি আমরা সরিয়েও ফেলি অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থ একই রয়ে যাবে। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। Emphatic pronouns list: myself, himself, herself, itself, yourself, themselves, ourselves. তাহলে এমফ্যাটিক প্রোনাউনের যে লিস্টটা আমরা সেটা খেয়াল করলে দেখব যে এটার সাথে আমাদের লেসন 7-এ যে রিফ্লেক্সিভ প্রোনাউন শিখেছিলাম তার সাথে অনেক মিল আছে। আপনারা যারা লেসন 7 এখনও দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন, সেখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলাপ করেছিলাম। তো সেখানেও কিন্তু আমরা সেলফ ব্যবহার করেছিলাম। তো এখানেও একইভাবে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, ইয়োর সেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস এগুলো ব্যবহার হচ্ছে, কিন্তু ব্যবহারের কিছুটা পরিবর্তন আছে। একটা ক্রিয়া সাবজেক্ট যে কাজটা করছে সেটা এভাবে না বুঝিয়ে বুঝাচ্ছি যে সাবজেক্ট এই কাজটা করেছে। Some example sentences: Joel himself went to check the door. He himself is responsible for the bad result. এখানে অবজেক্ট হচ্ছে ডোর, যে জুয়েল সে নাউনের ঠিক পরে এই প্রোনাউনটা ব্যবহার হয়েছে। এভাবে আমরা জোর প্রদান করি, জুয়েল নিজেই দরজাটা চেক করেছিল, তো সেটা বোঝানোর জন্য জুয়েল হিমসেলফ। সেরকমভাবে হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দ্য ব্যাড রেজাল্ট, যে তার খারাপ ফলাফলের জন্য সে নিজেই। তাহলে এই যে শব্দটা সে নিজেই, জুয়েল নিজেই, এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু আমরা হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস এভাবে ব্যবহার করব। পরবর্তী এক্সাম্পলগুলো দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। Jane herself looks into the finest details of running the business. They themselves admitted to their mistakes. The lesson itself tells you all about pronouns. We ourselves will be filing the report.
তাহলে পরবর্তী যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম সেখানের ক্ষেত্রে একই, শুধু মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ ব্যবহার করব সেগুলো অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে অবজেক্ট সাধারণত বাক্যে ভার্বের পরে বসে, কিন্তু এই ক্ষেত্রে দেখছি এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হচ্ছে যে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, ইটসেলফ এগুলো কিন্তু প্রত্যেকটাই বাক্যে ভার্বের আগে বসছে কিন্তু সাবজেক্টের সাথে একত্রে বসছে। কীরকমভাবে? জোয়েল হিমসেলফ, হি হিমসেলফ, জেইন হারসেলফ। এবং সেক্ষেত্রে যেমন জেইন হারসেলফ লুকস, যদি লুকসের পরে বসতো তাহলে ধরে নিতাম সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে অবজেক্টের ক্ষেত্রে বসছে, যেহেতু অবজেক্ট বাক্যে ভার্বের পরে বসে। কিন্তু এখানে ভার্বের ঠিক আগে বসেছে, যেখানে সাবজেক্ট বসে, তাহলে দেখা যাচ্ছে সাবজেক্টের সাথে একত্রে বসে এবং সেটার শুধু একটাই অর্থ হয়, সেটা বোঝাতে জেইন হারসেলফ লুকস ইনটু দ্য ফাইনেস্ট ডিটেলস অফ রানিং দ্য বিজনেস। তাহলে জেইন নিজেই ব্যবসা চালানোর ক্ষেত্রে যেসব বিস্তারিত তথ্য খেয়াল রাখতে হয় সেগুলো সে নিজেই দেখাশোনা করে। They themselves admitted to their mistakes. তারা নিজেরাই নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিল। The lesson itself tells you all about pronouns. এই লেসনটাই প্রোনাউন সম্পর্কে সব তথ্য আমাদেরকে দেয়। I myself am a fast talker. তাহলে আমি নিজেই মানে দ্রুত কথা বলি, আমি এমন একজন মানুষ। We ourselves will be filing the report. যে আমরা নিজেরাই এই রিপোর্টগুলোকে ফাইল করব অথবা রিপোর্টগুলোকে নথিভুক্ত করব। তাহলে একটা কথা আমি সবার প্রতি অনুরোধ করব, যারা লেসন 8 দেখছেন প্লিজ লেসন 7 দেখে আসবেন। সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণটা বুঝতে পারবেন আপনারা। সেখানে আপনারা খেয়াল করবেন ভার্বের পরে আমরা হিমসেলফ, হারসেলফ, দেমসেলফগুলো ব্যবহার করছি, যেটা এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে একদম ডিফারেন্ট। সেটা হচ্ছে ভার্বের আগে আমরা সাবজেক্টের সাথেই ব্যবহার করছি জোয়েল হিমসেলফ, হি হিমসেলফ, জেইন হারসেলফ। রিফ্লেক্সিভের ক্ষেত্রে বোঝানো হয় যে সাবজেক্ট এবং অবজেক্ট দুজনই একই ব্যক্তি, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন্সের ক্ষেত্রে বোঝানো হয় যে যে কাজটা সাবজেক্ট নিজেই করেছিল। এই জোরটা প্রদান করার জন্যই আমরা বাক্যে এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করে থাকি। Another great lesson we finished. It was good. Thank you. So today's lesson was also emphatic pronouns. I hope you all liked it. It's quite similar to reflexive pronouns as I mentioned already, but it's not the same thing. So that's all for today. Please make sure you like and subscribe. Yeah, and like and... By the way, what do you have in your hair? My paintbrush. I myself did it.